আজকে ক্লাসটি শুরুর পূর্বে এই ভিডিওটা আমরা একটু ভালো করে দেখে নিই। যদিও এই সংক্রান্ত ভিডিওটা আমরা পূর্বেও ডাউনলোড করে রেখেছি। তবুও আজকে আমরা একটু নতুন করে দেখে নিই। ইংরেজিতে যেটাকে বলে বি ভার্ব। বি ভার্ব মানে কি হচ্ছে? am, is, are এগুলো হচ্ছে বি ভার্ব। তো এগুলো সাবজেক্ট প্রোনাউনের সাথে কিভাবে ব্যবহৃত হয়? যেমন I am, he is অথবা she is, they are, we are। এই বিষয়টা তো আমাদের ক্লিয়ার। তো ফ্রেঞ্চে এই বি ভার্বকে বলা হয় এড ভার্ব, এথ। আচ্ছা, জো মানে কি? জো মানে হচ্ছে আমি। জো মানে হচ্ছে আমি। তো জোর সাথে এড ভার্ব কি বসে? সুই, জো সুই। জো সুই মানে হচ্ছে আই এম। আই এম এটা হচ্ছে জো সুই। হি, হি কে ফ্রেঞ্চে কি বলা হয়? ইল। আর শি কে কি বলা হয়? এল। আচ্ছা, ইল বা এল, হি অথবা শি, এটার সাথে ব্যবহৃত হয় এ, ইল এ, ও এস তে। আর ইংরেজিতে হচ্ছে ই এস টি, ই এস টি, je suis, il est, elle est। আচ্ছা, দে, দেকে ফ্রেঞ্চে কি বলতে হয়? এখন এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে দেকে, দে এটাকে কি বলা হয়? এটা ইল, শুধু একটা এস যুগ হয়। আর যদি অনেকগুলো মেয়ে মানুষ এক জায়গায় থাকে তখন এটা এল, ইল এল। এখানে ব্যবহৃত হয় স, এস ও এন তে, স, ইল স, দে আর। আচ্ছা, উই, উইকে ফ্রেঞ্চে কি বলা হয়? নু, নু। আচ্ছা, এই সাবজেক্ট প্রোনাউন সংক্রান্ত একটা ভিডিও পূর্বেও দেয়া আছে। যদি কারো সাবজেক্ট প্রোনাউনের কোনো প্রবলেম হয়, এগুলো উচ্চারণ কি হবে, আপনারা পূর্ববর্তী ভিডিওতে দেখতে পারেন। নু, নুর সাথে ব্যবহৃত হবে কি? সামস, নো সামস, নো সামস। আচ্ছা, ইউ আর, আই এম, হি ইজ, দে আর, উই আর, ইউ আর। ইউ আর, ইউকে কি বলা হয় ফ্রেঞ্চে? তু, তু। এটার সাথে এর ভার্ব কি বসে? এ। অর্থাৎ আমরা এই যে প্রত্যেকটা যে ভার্ব, এই সবগুলো হচ্ছে এড ভার্ব। মানে এই সবগুলো ভার্ব যেমন বি ভার্ব, এরকম এখানে সবগুলো ভার্ব হচ্ছে এড ভার্ব। টু, এ, ইউ আর। আচ্ছা, যদি ফ্রেঞ্চে আমরা একটা সম্বোধন শিখেছি যে আপনি বলে যদি কাউকে সম্বোধন করা হয়, ভু, ভু, তাহলে ভুর সাথে কি ব্যবহৃত হবে? ভুজ এত, ভুজ এত। তাহলে সাবজেক্ট প্রোনাউনের সাথে এড ভার্বের রূপ চেঞ্জ হবে। কি হবে? je suis, il est, elle est, ils sont, elles sont, nous sommes, tu es, vous êtes। এটা মানে হচ্ছে ইউ আর, এইটা মানে হচ্ছে ইউ আর। কিন্তু পার্থক্য হচ্ছে কি? এটা হচ্ছে ইনফর্মাল আর এটা হচ্ছে ফর্মাল। আচ্ছা, ক্লাসটার পূর্বে আমরা একটু পরে ক্লাস শুরু করব। এটা একটু আপনারা ভালো করে দেখে নিন। এটা নিয়ে আমরা এখন বাক্য গঠন শিখব।